তো আমাদের মধ্যে অনেকে আছেন যাদের সারাদিন প্রচুর ক্লান্তি লাগে, ঘুম থেকে উঠলেও মনে হয় ঘুম হয়নি, কাজ করতে গেলেই মাথা ঘুরায়। তো এর মধ্যে বেশিরভাগ মানুষই ভাবেন শরীরে মনে হয় ভিটামিনের অভাব, ভিটামিন ক্যাপসুল খেলে মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে আমরা জানবো দুর্বলতার আসল কারণ কি এবং কোন খাবারে আপনার এই সমস্যার সমাধান হতে পারে। তো দুর্বলতার প্রথম কারণ ধরা যায় আয়রনের অভাবকে। তো আমাদের শরীরের প্রতিটা কোষ শক্তি তৈরি করতে অক্সিজেনের প্রয়োজন হয়, আর এই অক্সিজেন বহন করে রক্তের মধ্যে থাকা হিমোগ্লোবিন, আর এই হিমোগ্লোবিন তৈরিতে প্রয়োজন হয় আয়রনের। তো আপনার শরীরে যদি আয়রন কম হয় তাহলে হিমোগ্লোবিনও কম হবে এবং আপনার কোষে অক্সিজেনও কিন্তু কম পৌঁছাবে। ফলে আপনার কোষে অক্সিজেন কম পৌঁছানোর কারণে এটিপি কম তৈরি হবে, যার কারণে আপনার প্রচুর দুর্বলতা লাগবে। তো বাংলাদেশে বিশেষত মেয়েদের এবং বাড়ন্ত বাচ্চাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। তো এই আয়রনের সমস্যার জন্য খাওয়া যায় লাল শাক, গরুর কলিজা, ডিমের কুসুম, মসুর ডাল, এবং এগুলোর শোষণ বাড়ানোর জন্য সাথে আমলকি কিংবা লেবু রাখা যেতে পারে, যেটা ভিটামিন সি এর সোর্স হিসেবে কাজ করবে। দ্বিতীয় কারণ হতে পারে ভিটামিন বি টুয়েলভের অভাব। তো ভিটামিন বি টুয়েলভ মোট দুটো জায়গায় কাজ করে। প্রথমত এই লোহিত রক্তকণিকা তৈরিতে কাজ করে, এবং দ্বিতীয়ত আমাদের স্নায়ুর মধ্যে এই মাইলিন শীট তৈরিতে কাজ করে। তো বি টুয়েলভ কম হলে এই লোহিত রক্তকণিকাটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, কিন্তু এটার কাজ ঠিকঠাক মতো হয় না। ফলে এই একই পাথরের মাধ্যমে এটা আমাদের শরীরে দুর্বলতা তৈরি করে। আর আমাদের যখন স্নায়ুটা দুর্বল হয়ে যায় তখন আমাদের হাতে পায়ে ঝিনঝিন করতে পারে এবং আমাদের মস্তিষ্কে প্রচুর ক্লান্তি আসে। তো শাকসবজিতে কিন্তু ভিটামিন বি টুয়েলভ নেই, এটা শুধু আপনি প্রাণীজ খাবারের মধ্যে পাবেন। তো এই জন্য খেতে পারেন ডিম, দুধ, কলিজা, মাছ এবং মাংস। তৃতীয় কারণ হতে পারে ভিটামিন ডি এর অভাব। তো ভিটামিন ডি কিন্তু শুধু হাড়ের জন্য দরকার হয় না, এটা আমাদের কোষের মধ্যে থাকা এই মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে। তো এই মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তির কারখানা, যেখানে এই এটিপি তৈরি হয়। তো ভিটামিন ডি যদি কম হয় তখন আমাদের মাইটোকন্ড্রিয়াটা দুর্বল হয়ে যায়, মাইটোকন্ড্রিয়া দুর্বল হয়ে বলে আমাদের মাংসপেশিতে কম শক্তি তৈরি হয়, ফলে আমাদের দুর্বলতা অনুভব হয়। তো রোদে থাকলে এই ভিটামিন ডিটা কিন্তু নিজে নিজেই তৈরি হতে পারে আমাদের শরীরে, কিন্তু এখন যেহেতু আমরা বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকি তাই অনেকের মধ্যে এটার অভাব দেখা যায়। তো এই জন্য ডিমের কুসুম খাওয়া যায়, সামুদ্রিক মাছ খাওয়া যায়, দুধ খাওয়া যায়, আর সকালের রোদে অন্তত 15 থেকে 20 মিনিট থাকতে হবে। 4 নম্বরে আছে পানি শূন্যতা। তো আমাদের শরীরে যদি মাত্র 2% পানি কমে যায় তখন আমাদের রক্তের ভলিউমটা কমে যায়, আর রক্তের ভলিউম কম হলে আমাদের মস্তিষ্কে কম অক্সিজেন পৌঁছায় এবং সেই কারণেও কিন্তু দুর্বলতা লাগতে পারে, মাথা ঘোরাতে পারে, ক্লান্তি আসতে পারে। অথচ বেশিরভাগ মানুষ আমরা কি করি, তৃষ্ণা না লাগলে পানি খাই না। আপনার তৃষ্ণা লাগা মানে হলো আপনার শরীর অলরেডি ডিহাইড্রেটেড হয়ে গেছে। তো চেষ্টা করবেন দিনে অন্তত 8 গ্লাস পানি পান করার। সকালে উঠে খালি পেটে 1 গ্লাস পানি পান করা দিয়ে আপনি এটা শুরু করতে পারেন। 5 নম্বরে রক্তের গ্লুকোজ দ্রুত ওঠানামা করা। তো আমরা যখন বেশি চিনিযুক্ত খাবার খাই কিংবা সকালের নাস্তা না খেয়ে থাকি এবং এরপর হঠাৎ করে খাবার খাই, তখন আমাদের শরীরে ইনসুলিন বেশি পরিমাণে নিঃসৃত হতে থাকে। তো সেটা দ্রুতই আমাদের এরকম চিনিটাকে নামিয়ে দেয়। এই হঠাৎ পড়ে যাওয়াটাকে বলা হয় রিয়েক্টিভ হাইপোগ্লাইসেমিয়া। তো এটা কিন্তু আপনার শরীরে তীব্র ক্লান্তি আনতে পারে। সকালের নাস্তা বাদ দেওয়া এটার একটা বড় প্রধান কারণ। তো এই জন্য চেষ্টা করবেন সকালের নাস্তায় ডিম, ডাল, ওটস এগুলো রাখার, যেগুলো ধীরে ধীরে রক্তের মধ্যে গ্লুকোজটা ছাড়তে পারে। চিনিযুক্ত চা কিংবা বিস্কুট দিয়ে আপনার সকালের নাস্তা শুরু করবেন না। তাহলে মনে রাখবেন, দুর্বলতা মানেই কিন্তু ভিটামিন ক্যাপসুল না। আপনার আসল দুর্বলতার কারণটা খুঁজে বের করতে হবে। চেষ্টা করবেন ঘুম ঠিক করার, সকালের নাস্তা ঠিকঠাক মতো খাওয়ার, পরিমিত পানি খাওয়ার এবং লাল শাক, ডিম, কলিজা এগুলো আপনার খাবারে রাখার চেষ্টা করার। তো সবাই এই ব্যাপারে সচেতন হবেন, সুস্থ থাকবেন।